আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো পিসিমার কাষ্ঠের নিতাই গৌর। কাষ্ঠ কিভাবে কথা বলল, ভক্তের সঙ্গে কথা বলল, তবে একটা নারীর সঙ্গে কথা বলল। তার ভজনটা কেমন ছিল, তার ভক্তিটা কেমন ছিল, তার আকুলতাটা কেমন ছিল, ব্যাকুলতা কেমন ছিল, তার জন্য ভগবান কথা বলল। আর দেখো এত ভক্তের মধ্যে কত কত মানুষ এসেছে, যারা গন্ডগোল করছে, যারা কথা বলছে, কেউ উঠে চলে যাচ্ছে। তাহলে এমন করলে ভগবান আমাদের ঘরে থাকবে? থাকবে না, কোনোদিন থাকবে না। প্রেমময়ী রাধারানী, করুণাময়ী রাধারানী ভগবানকে এত ভালোবেসেছিল, ভগবান ছাড়া যে কিছু জানতো না। গোপনে গোপনে ভগবানকে পাবার জন্য তিনি কুঞ্জে গিয়ে গোবিন্দের সেবা করছে। আর আমরা সবাই জানি যে রাধারানীর ননদিনীর নাম কি? কি নাম? কুটিলা। আর শাশুড়ির নাম জটিলা। বাঘিনী আর নাগিনী, বুঝতে পারছো? সেই ঘরেতে কত কষ্ট করে থাকতে হতো ওই রাধারানীকে। আজকে সেই রাধারানী যদি একটু কাজল পড়তো চোখে, ওই পোড়া ননদিনী, পাপ ননদিনী এসে বলতো যে পোড়ার মুখী তুই চোখে কাজল পড়েছিস কেন? মা কেন কাজল পড়েছিস? কাজল পড়লে কুটিলা ভাবতো যে কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। তা কাজল পড়েছে মানে কৃষ্ণকে মনে পড়বে বলে কাজলটা পড়েছে। ভেবে দেখো, কৃষ্ণ বলে কাঁদার উপায় ছিল না, কৃষ্ণ বলে কাঁদতে পারতো না, তাই কাঁদবার জন্য শুকনো কাঠ জলে ভিজিয়ে উনানে দিয়ে কাঁদতো ধোঁয়ার ছলনা করে। সেই রাধারানী কত ছলাকলা করে গোবিন্দের কাছে যেত, বুঝতে পারছো? আর তার স্বামী আয়ান যে কালী ভক্ত ছিল, মাকে পূজা করত। কুটিলা সব সময় রাধারানীকে চোখে চোখে রাখত। একবার হঠাৎ করে গিয়ে দেখছে যে বৌদি বলে গেল যে কালী পূজা করতে যাচ্ছে, কিন্তু কালী পূজা করার নাম করে গিয়ে দেখছে কৃষ্ণ পূজা করছে। আর যখন কৃষ্ণ পূজা করছে, কাল কেড়ে ছোড়ার পূজা করছে, বলছে এ তো ভালো কথা নয়, দাদাকে গিয়ে খবর দিয়ে আসি। তাই ছুটে গিয়ে বলছে, দাদা দাদা দেখবে এসো, তুমি তো বলো তোমার বউ নাকি খুব ভালো, হ্যাঁ দেখো দেখো, তুমি বললে নাকি কালী পূজা করছে, কই কালী, সে তো কালা পূজা করছে। ও মা, এইবার যখন আয়ানকে বলে, আয়ান জটিলা কুটিলা তিনজনে মিলে আসছে সেই কুঞ্জে যেখানে কালী পূজা করার কথা, সেখানে কালা পূজা হচ্ছে। আর গিয়ে যখন যাচ্ছে, এমন সময় রাধারানীর সখী বলে উঠলো, সখী রে রাধে, ওরে কি হবে এখন? ওই দেখ 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 দেখ, তো শাশুড়ি ননদি আসছে, এবার কি করবি? ও মাইরা রাধারানী গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, হে গোবিন্দ, তুমি আমাকে রক্ষা করো। আজ আমি তোমাকে ভালোবেসে আমি ঘর ছেড়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো, একমাত্র তুমিই পারো যে তুমি আমাকে রক্ষা করতে পারো, তুমি ছাড়া যে আমার কেউ নেই। তখন প্রাণ গোবিন্দ রাধারানীর মান বাঁচানোর জন্য সেই জায়গায় যেখানে কৃষ্ণ পূজা হচ্ছিল, কৃষ্ণ পূজা থেকে আমার ভগবান স্বয়ং নিজে কালো কালো কৃষ্ণ, কালো কৃষ্ণ রূপটাকে বদলে হয়ে গেল কৃষ্ণ কালী রূপে এসে দাঁড়ালো। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। হ্যাঁ, তা ওই কৃষ্ণ কালী হয়ে দাঁড়িয়ে পড়লো। এবারে কুটিলা বলছে, দাদা এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, দেখবে এসো দেখবে এসো, ওই দেখো ওই দেখো তোমার বউ কেমন করে কালী পূজার নাম করে কালা পূজা করতে এসছে, দেখো। মা গিয়ে কি দেখলো? গিয়ে দেখলো এ তো কালী, এ তো কালা নয়, এ তো যে কালার নাম করে নিয়ে এলো, যে কালা এসে কালাকে পূজা করছে, তো কালা নয়। ও দাদা, এই যে কালী স্বয়ং দাঁড়ায় আছে, আরে সেই কালীর পূজা হচ্ছে, সবাই মিলে আরম্ভন করে পূজা করছে। এদিকে রাধারানী চোখ দুটো বন্ধ করে মায়ের আরাধনা করছে, মায়ের গুণ কীর্তন করছে। তাহলে দেখো কৃষ্ণ কালী রূপে দাঁড়িয়েছে। এই জন্য অনেকের চিন্তা ভাবনা, যেটা বাবু আমাকে বলছিলেন যে যে কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কোনোদিন কৃষ্ণ হতে পারে না। কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কৃষ্ণ হতে পারে না, কারণ প্রত্যেকটা দেবদেবী আমার ভগবানের থেকেই তো সৃষ্টি।
ভগবানই তো তার অংশ থেকে সৃষ্টি করেছে এক একটা দেবদেবীকে, তাহলে কালী কি করে কৃষ্ণ হবে? আর কৃষ্ণ যদি মনে করে তিনি সবই কিছুই হতে পারে, তাই স্বয়ং ভগবান কৃষ্ণ নিজে রাধা রানীর মা আর একদিকে জগৎকে জানিয়ে দিল যে আমি ভগবান, আমি বিভিন্ন রূপ ধারণ করতে পারি, কিন্তু আমার রূপ ধারণ করার কারো ক্ষমতা নেই। সেই জন্য স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র নিজে কালী হয়ে জগৎকে দেখালো একটা রূপ হলো, যেটা হলো কৃষ্ণ কালী। সেই জন্য এই যে মায়ের রূপ দেখছো, এই মা স্বয়ং যে মা, সবই যে আমার গোবিন্দের, আমার ভগবানের সৃষ্টি, তিনি উৎস, তার থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে। তাই এইভাবে জগতের বুকে কৃষ্ণ কালী রূপে প্রচার করেছিলেন, ভগবান লীলা করেছিলেন, জগৎকে জানিয়েছিলেন। তা আজকে সেই আরাধ্যা মায়ের আপনারা পূজা করছেন, তার গুণকীর্তন করছেন, মায়ের কাছে গিয়ে এটাই চাইবেন, মায়ের চরণের কাছে গিয়ে এটাই চাইবেন, কি চাইবেন? যে মা করুণাময় সন্তান নয়, ভালো বাড়ি দাও, ভালো ছেলে পুলে দাও, ওটা চেও না। মায়ের কাছে গিয়ে এটাই প্রার্থনা করো। কি প্রার্থনা করবে? যেমন স্বামী বিবেকানন্দ চেয়েছিল, কি চেয়েছিল? সংসারের অভাব ঘোচাতে গিয়ে মায়ের কাছে গিয়ে বলতে পারলো না, গিয়ে কি বলল? আমার চেতনা তন্ন করে দে চৈতন্য তোরে ভাব সাগরে ভেসে আমি তোর ভাব সাগরে ভেসে আমি হাওয়া তোর পদাশই আমার চেতনা তন্ন করে দে চৈতন্য। তাহলে মায়ের কাছে চাইলো, মা আমাকে জ্ঞান দে, আমাকে বিবেক দে, আমাকে বৈরাগ্য দে, আমার মধ্যে চেতনার চৈতন্য ঘটিয়ে দে। তাহলে প্রত্যেকের কর্তব্য মায়ের কাছে বসবে, মায়ের কাছে বসে মায়ের কাছে চোখ দুটো বন্ধ করে করজোড়ে তার চরণ তলে বসে বসে বলবে, মা গো, দিতে যদি হয় আমার অন্তরে তুমি কৃষ্ণ প্রেম ভক্তি দাও, যেন কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি, গৌর গৌর বলে যেন কাঁদতে পারি। এটুকু চাইবে মায়েরা, আর অন্য কিছু চাওয়ার দরকার নেই। ভগবান বললে যে আমায় চাই আমি তারে চাই, যে আমারে না চাই আমি তারে কি করি? না চাই, না চাই। যে আর আমারে চাই আমি তারে চাই। তা তুমি যদি তারে চাও, ভগবান দেখবে তোমাকে ভাবতে হবে না, তোমার ভাবনা সে করে রেখে দিয়েছে। তাই আজকে সেই লীলা আমরা শ্রবণ করব, যে কাষ্টের নিতাই গৌর হয়েও এক নারীকে মা বলে ডেকেছিল, তার ভক্তির ডাকে ভগবান সাড়া দিয়েছিল। তাই চলো আমরা চলে যাই সরাসরি লীলার মধ্যে। আজকে যে লীলাটির কথা বলবো, জায়গাটা শুনে রাখুন। জায়গাটা হলো বেশি সত্য ঘটনা বাবা, বেশি দিনের ঘটনা নয়, কৃষ্ণনগরের ঘটনা, নদিয়া কৃষ্ণনগর। সেই নদিয়া কৃষ্ণনগরের ঘটনা বাবা, খুব মন দিয়ে শুনবে, খুব মন দিয়ে শুনবে, খুব ভালো লীলা। হ্যাঁ, তো সেই কৃষ্ণনগরে জমিদার বাবু আর জমিদার গিন্নি। তো জমিদার গিন্নি যিনি ছিলেন তার নামটি হলো চন্দ্র শশী দেবী। কি নাম? খুব বড় নাম, চন্দ্র শশী। তাহলে শশী মানে কি? শশী মানে চাঁদ, চন্দ্র মানেও চাঁদ, তাহলে চন্দ্র শশী। হ্যাঁ, সেই চন্দ্র শশী দেবীর নাম হলো যিনি জমিদার গিন্নি ছিলেন। জমিদার গিন্নি জমিদার বাবুর আনন্দের সংসার, কিন্তু কি হলো? হরি বল, আস্তে কথা নয়। তো আজকে দেখুন, তো সেই জন্য দেখবে বাবা, যাদের ভক্তির জীবন, ভক্ত যারা হয়, তাদের সুখের সময়টা খুব কম, দুঃখের সময়টা বেশি। হ্যাঁ, তো সেই জন্য বলছে যে জগতে সংসারে ভগবান কার জন্য কি রেখে দিয়েছে আমরা কেউ জানি না। তো জমিদার বাবুর সুখের সংসারে হঠাৎ একদিন ঝড় নেমে এলো। কেমন ঝড়?
খুব মন দেবেন। ঝড়টা নেমে এলো কেমন না, যে জমিদার বাবু যার জমিদারি, সেই জমিদার বাবু হঠাৎ একদিন দেহ রাখলেন, মানে মারা গেলেন। জমিদার বাবু মারা যাওয়াতে গিন্নিমা বড্ড ভেঙে পড়লেন। তার আর কেউ নেই, সন্তান সন্ততি কেউ তার নেই, তার নিজের বলতে আর কেউ না। তাই নিয়ে তিনি বড় চিন্তিত হয়ে পড়লেন। তিনি কি করবেন? সবার কথা মতো তিনি চিন্তা করলেন স্বামীর আত্মার শান্তির জন্য বাড়িতে তিনি একটি শ্রাদ্ধের দিনে তিনি শ্রাদ্ধ করবে, শ্রাদ্ধ ক্রিয়া করবে, তো শ্রাদ্ধ হবে, সবাই বাড়িতে আসছে। 4 জন বৈষ্ণব ঠাকুর ওনার বাড়িতে এসে গিন্নিমাকে প্রণাম করে বললেন, গিন্নিমা, আপনি যদি আপনার স্বামীর আত্মার শান্তি চান তাহলে বাড়িতে একটা কীর্তনের অনুষ্ঠান করুন। কীর্তন করলে আপনার স্বামীর আত্মার শান্তি হবে। এখন গিন্নিমা কীর্তন কি করে দেবে? ছোটবেলা থেকে রাজবাড়িতে মানুষ, রাজার মেয়ে, এই জমিদার বাড়ির মেয়ে, আবার জমিদার বাড়িতে বিয়ে হয়েছে, কোনোদিন ভগবান সম্বন্ধটা কি জানে না। তো চিন্তা করছে কীর্তন টির্তন তো আমি বুঝি না বাবা, তো তোমরা একটা কীর্তনিয়া আনো, তা যা লাগে আমি সব দেবো, হ্যাঁ, যা কিছু প্রস্তুতি তোমাদের করতে হবে। 4 জন বৈষ্ণব বলল, মা তুমি চিন্তা করো না, আমরা সব ব্যবস্থা করে দেব। এই বলে সেই বৈষ্ণবের দ্বারাই কীর্তনিয়া আনা হলো। কীর্তনিয়া এসে জমিদার বাড়িতে প্রবেশ করলো। জমিদার বাড়িতে অপূর্ব সুন্দর প্যান্ডেল হয়েছে, মানে এই যে সুন্দর করে অনুষ্ঠানের প্যান্ডেল করেছে, ঠিক তেমন করে জমিদার বাড়িতেও তৈরি হয়েছে। সুন্দর মাইক এসেছে, সাউন্ড জেনারেটর সবকিছু চলে এসেছে, সব প্রস্তুত। আপনারা যেমন কীর্তন শুনছেন, আপনারা ভক্ত, তেমন ভক্ত প্রস্তুত হয়ে গেছে কীর্তন শুনবে বলে। কীর্তন হরিবাস হবে, সবাই বসেছে। এবার দেখো বাবা, গিন্নিমা কোনোদিন কীর্তন তো শোনেনি, এই প্রথমবার কীর্তন শুনবেন বলে একেবারে যে কীর্তনিয়া কীর্তন করবে তার সামনে গিয়ে বসেছে। এবার কীর্তন শুনবে, তাই কীর্তনিয়া তো গিন্নিমাকে জিজ্ঞাসা করছেন যে, আচ্ছা গিন্নিমা আপনি বলুন আমি কোন কীর্তনটি গাইব? তখন জমিদার গিন্নি বলছে, দেখো বাবা, আমি তো কীর্তন সম্বন্ধে কিছু বুঝি না, তোমার যেটা মনে হবে যে ভালো লাগবে সেটাই তুমি গাও, তবে এমন একটা জিনিস গাইবে, এমন একটা লীলা গাইবে যাতে সবার মনোরঞ্জন করতে পারো, সবাইকে খুশি করতে পারো। বললো বেশ, তাই গাইব। তাই যেটা গিয়েছিলেন জমিদার বাড়িতে, মানে কৃষ্ণনগরে, সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটি কেমন, তাকে দেখতে কেমন, সেই রূপের কথা তিনি গিয়েছিলেন। তাহলে মায়েরা বাবারা, কিছুক্ষণের জন্য আমাদের ভাবতে হবে যে আমরা কিন্তু আজ এখানকার ভক্ত নই। আজ আমাদের ভাবতে হবে আমরা ক্ষণিকের জন্য, কিছুক্ষণের জন্য কৃষ্ণনগরের ভক্ত। কোথাকার ভক্ত? কৃষ্ণনগরের ভক্ত। এটা মনে মনে ভাবতে হবে যে আমরা কৃষ্ণনগরের ভক্ত, ঠিক আছে? আরো একটা কথা বলি, যে দাদা ভাইরা আসছেন আমাকে দক্ষিণা স্বরূপ কিছু দিচ্ছেন, সবাইকে বলবো এটা দেওয়া মানেই তো চলে যাওয়ার একটা ব্যাপার আছে, যেটা দিয়েই চলে যাব, সে যাক আমার দুঃখ নাই, কিন্তু যা দেবেন কীর্তনের শেষে একটু দিলে ভালো হয়। কারণ এই বারবার কীর্তন চলাকালীন যদি এইভাবে আসতে থাকে, একটু কীর্তনের ভাবটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য সবার কাছে আমার অনুরোধ, কীর্তন চলাকালীন এসে একটু কীর্তনের শেষে যে যা পারবেন দিয়ে যাবেন, আর যদি মনে করেন দেবেন এখানে দিয়ে যাবেন। হরি হরি। তো আসুন আমরা শুনে নিই। হ্যাঁ, কোথায় যাচ্ছিলাম? হ্যাঁ, আমি এবার ভুলে যাই তো, মাঝে মাঝে একটু ধরিয়ে দেবেন। তো এবার কীর্তন শুরু হবে। তাহলে কিসের কীর্তন শুনছে? মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটা কেমন, সেই রূপের কীর্তনটি আজকে শ্রবণ করবে সকল ভক্তরা। আপনারাও শুনে নিন। আমরা ক্ষণিকের জন্য চলে যাচ্ছি কোথায়? কৃষ্ণনগরে। চলুন চলে যাই মায়েরা। কৃষ্ণনগরে যাওয়ার জন্য একটু উলুধ্বনি করা যাবে, ছোট করে করুন। হরি বল হরি। চলুন একটু গাই, একটু পদা বলি। যে পথটি গাইছি জগদানন্দ ঠাকুরের অপূর্ব সুন্দর একটি পথ, যেখানে মহাপ্রভুর রূপটা নিয়ে কি অপূর্ব ব্যাখ্যা তিনি দিয়েছেন, সেটা আজকে আমরা শ্রবণ করব। তাহার রূপের কীর্তন। ও গোদামিনী
হবে, কারণ কথাগুলো হচ্ছে খুব কঠিন কঠিন ভাষা, তো এগুলো একটু বুঝিয়ে বলার দরকার আছে। আমি বুঝিয়ে বলবো, আপনারা একটু শুনবেন। দমন রুচি বৈষ্ণব পদাবলী দর্শন আহামরি রে আহামরি রে আহামরি রে দামিনী দমন রুচি দর্শনে ওগ দূরে গেয়া মরিরে দরব কিনা রে দূরে কি বললো? এবার ব্যাখ্যাটা শুনুন, ভালো করে শুনলেন বাবা। দূরে অনেকে দূরে বসে আছেন, তো একটু মন দিয়ে শুনবেন। এখানে কথাটা বলছে আস্তে, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাম। তাহলে সবটা দ দিয়ে শুরু, সবটা দ দিয়ে শুরু। তাহলে বৈষ্ণব পদকর্তার পদাবলীর রচনাটা দেখুন কি সুন্দর ব্যাখ্যাগুলো করেছে। দামিনী মানে কি? দামিনী মানে হলো আকাশে যখন কালো মেঘে ছেয়ে যায়, সেই মেঘে থেকে একটা শব্দ আমরা শুনতে পাই। কি শব্দ? কি শব্দ? বিদ্যুৎ, তাই তো? বিদ্যুৎ চমকায়। হ্যাঁ, তাহলে দামিনী মানে হলো বিদ্যুৎ। তাহলে দাম মানে হলো গিয়ে এই যে মালা, দাম মানে হলো মালা। তাহলে সবটা মিলিয়ে হলো বিদ্যুতের কি মালা। তাহলে বিদ্যুতের মালা দামিনী দাম দমন রুচি, রুচি মানে কি শোভা। দর্শনে দেখছে, দর্শন করছে। তাহলে কে দেখছে? কার রূপ দর্শন করছেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা তার মনন থেকে সৃষ্টি করেছিলেন এক দেবতা, তাকে সৃষ্টি করলেন যার অনেক রূপ। তার নাম হলো, শুনে রাখুন বাবা, সেই দেবতাটার নাম কি? যার অনেক রূপ দিয়েছিল, সেই রূপের দেবতাটার নাম হলো কাম দেবতা। যে কাম দেবতা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলেই বান মেরে দেবে, সেই কাম দেবতাকে সৃষ্টি করেছিল। আর সেই কাম দেবতার এত রূপ, কাম দেবতা ভাবলো যে আমার থেকে সুন্দর, আমার মতো রূপবান, আমার থেকে সৌন্দর্যবান এই জগতে আর কেউ হবে না। তাই আজ কাম দেবতা শুনতে পেলেন যে নদিয়া নবদ্বীপের মাটিতে এক রূপবানের জন্ম হয়েছে, তাকে সবাই বলে গৌরচাঁদ, তার নাকি আমার থেকেও অনেক রূপ। তবে দেখতে হবে সে কেমন রূপবান যে আমার থেকে সুন্দর। তাই দেখবার জন্য আজ কাম দেবতা অহংকার মত্ত হয়ে, নিজের মধ্যে রূপের অহংকার, সেই রূপের অহংকারে মত্ত হয়ে চললেন সেই নদিয়া নবদ্বীপের পথে। আর নদিয়া নবদ্বীপের পথে গিয়ে দেখলেন নদিয়া নবদ্বীপী বাসীর মাঝখানে মধ্যমণি হয়ে দাঁড়াইয়াছি, হেমদণ্ড বাহু তুলে আজান লম্বিত ভুজ উত্তোলন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে। কেমন করে নৃত্য করছে মাইরা? এত সুন্দর রূপ, যে রূপে ভুবন ভোলে, জগতে জীবী ভোলে, যে রূপে দেখলে ত্রিলোকে ভোলে, হ্যাঁ ত্রিলোকে ভোলে। আজ সেই রূপের মহিমার কথা বলছে। আহা, এইবারে আমার মহাপ্রভু কীর্তন করছে। তাহলে মহাপ্রভু কীর্তন করছে, দেখতে দেখতে এসেছে কে? তবে জানতো না, আমার জানো আমার বকাগুলো সব বেকার হয়ে যাচ্ছে। দেখতে এলো কে? কে দেখতে এসেছি বাবা?
কাম দেবতা। বা তোমরা কি সারা শব্দ দেবে না নাকি? কাম দেবতা দেখতে এসেছে, কারণ কাম দেবতার অহংকার কামের উপমানেটা আমার কে দেখে আসি, দেখবার জন্য কে গৌরহরি দেখতে এসেছে। এবার গৌরহরি এসেই দেখছে কি করছে, ভজ শ্রীকৃষ্ণ কহ কৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে, সবাই বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে, বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লাহ শ্রীকৃষ্ণের নাম রে, ওগো যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ লাভ শ্রীকৃষ্ণ লাভ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ নহ শ্রীকৃষ্ণ নহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রী উলুধ্বনি ভজ শ্রীকৃষ্ণ নহ শ্রীকৃষ্ণ নহ শ্রীকৃষ্ণের নাম রে। সারা নবদ্বীপবাসী যার রূপে পাগল হয়ে কীর্তন করছি, আছাড়া যাব না, দুটি বাহু তুলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে বলে আপনারা চিৎকার করে গাইছেন, আমার সঙ্গে গাইছেন, গৌরীবে মত্ত হয়ে গাইছেন। ঠিক তেমন করে নদিয়াবাসী আপনাদের মতো কীর্তন করছে, হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, সেই মহাপ্রভুর রূপে যেন সবাই পাগল। সেই কাম দেবতা যেন, যে ভিতরে ভিতরে যে অহংকারটা ছিল না, ধীরে ধীরে অহংকারটা মহাপ্রভুর রূপটা দর্শন করতে করতে চূর্ণ হয়ে যাচ্ছে। দেখছি আমি কাকে দেখছি, আমি কাকে দেখছি, আমি তো ভেবেছিলাম আমার মতো রূপবান, আমার থেকে সুন্দর এই জগতে মনে হয় আর কেউ নাই, কিন্তু আজকে আমি এখানে এসে দেখছি ওনার রূপের কাছে আমার রূপ যে তুচ্ছ, ম্লান হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে নিজের অহংকার চূর্ণ করে নিজের ভুলটা বুঝতে পেরে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। সেই জন্য পদাবলিতে লেখা হলো, দূরে গেও দূরে চলে গেল দরপ কি দা, সকল অহংকারটা চূর্ণ হয়ে গেল। মহাপ্রভু সেই রূপ। এইবারে বাবা তাহলে কীর্তনটা হচ্ছে কোথায়? কোথায় হচ্ছে? কৃষ্ণনগর। আমরা কৃষ্ণনগরের ভক্ত হয়েছি, বসে কীর্তন শুনছি। তাহলে কীর্তন শুনতে, তাহলে সামনে বসে শুনছে কে? সেই চন্দ্র শশী দেবী গিন্নিমা। গিন্নিমা কীর্তন শুনতে শুনতে মোহিত হয়ে গেছে। বাবা অন্তরে ছিল স্বামীর বিরহ ব্যথা, সেই বিরহ চলে এবারে গৌর হরির গুণ কীর্তন শ্রবণ করে স্বামীর কথাটা, স্বামীর ছবিটা বের করে দিল। এইবারে ছবি গিয়ে বসলো গৌর হরি। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। সবাই মিলে একটু হাত তুলে গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি। এই যে স্টেজটা করে কীর্তনের কত অসুবিধা হচ্ছে দেখেছেন?
আমি তো নৃত্যই করতে পারছি না। নৃত্যই করতে পারছি না। কিভাবে হয়? কীর্তন করতে গেলে একটু নৃত্য করতে হবে। হ্যাঁ মা, পরের বছর একটু শক্ত করে দিও, যেন এটার কাঠ না থাকে, একেবারে বালি সিমেন্টে শ্বেত পাথর দিয়ে করা হয়। মায়ের কৃপা হলে সব হবে, আর মা কৃপা করেছে। মায়ের কৃপা বাড়ি পরিশন হয়েছে, অসুবিধা নেই, সামনে বছর এটা হয়ে যাবে আমি বলছি। তবে আপনাদের সহযোগিতা থাকতে হবে। আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে করে মায়ের মন্দিরের পাশে একটা সুন্দর করে কীর্তন হবার জন্য একটা বেদি যেন হয়, সেখানে যেন কীর্তনীয়রা কীর্তন করে সুখ পায়, এটুকু আপনাদের কাছে অনুরোধ। চলো সবাই মিলে হরিবল। অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল। এখানের কি অবস্থা দেখুন আমার দাদা ভাইদের, আমাদের কমিটির দাদা ভাইরা যাদের উদ্যোগে এত সুন্দর অনুষ্ঠান, তো আপনারা যদি এমন করে হাত একটু কীর্তন করতে হবে সবাই মিলে। ঘোড়া নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, ঘোড়া নাচে প্রেম বিনোদিয়া, আমার ঘোড়া নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, ঘোড়া নাচে প্রেম বিনোদিয়া, আমার ঘোড়া নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, ঘোড়া নাচে প্রেম বিনোদিয়া। অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, বিহারে নদিয়া, ঘোড়া নাচে প্রেম বিনোদিয়া, আমার ঘোড়া নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, ঘোড়া নাচে প্রেম বিনোদিয়া। বিদিক না জানে ঘোড়া নাচিতে নাচিতে, বিদিক না জানে ঘোড়া নাচিতে নাচিতে, বিদিক না জানে ঘোড়া নাচিতে নাচিতে, ঘোড়া নাচে হরিবল হরিবল। হাতে তালি তালি দিয়ে মা, ঘোড়া নাচে রে, আমার 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 ঘোড়া 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 নাচে, বিদিক না জানে ঘোড়া নাচিতে নাচিতে, দিক বিদিক না জানে ঘোড়া নাচিতে নাচিতে, আবার চাঁদ মুখে, আবার চাঁদ মুখে, আবার চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে, আবার চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে, ঘোড়া নাচে প্রেম বিনোদিয়া, ঘোড়া নাচে প্রেম বিনোদিয়া বিনোদিয়া, ঘোড়া নাচে প্রেম বিনোদিয়া, আমার ঘোড়া নাচে বিনোদিয়া রে নদিয়া, ঘোড়া নাচিতে বিনোদিয়া, বাবা গৌর সুন্দর কি, হৃদয় চাঁদ কি, কালী মাতা কি, সকল ভক্ত বৃন্দ কি, এত ভালো হরি সভা কি, এত ভালো সাউন্ড কি, হৃদয় গৌর হরি বিনোদিয়া, ঘোড়া নাচে ঘোড়া নাচে ঘোড়া নাচে প্রেম বিনোদিয়া। এইবারে কীর্তন শেষ, কীর্তন শেষ করে চলে গেল, ভক্তরা কীর্তনিয়া চলে গেছে। এবার যখন কীর্তনিয়া চলে গেল, সবাই যখন চলে গেছে,
এবার দেখুন, তাহলে ভিতরে ছিল স্বামীর বিরাহ, হ্যাঁ, সেই বিরাহটা চলে গিয়ে গৌরহরিকে হৃদয়ে বসিয়ে দিল। গৌরহরিকে হৃদয়ে বসিয়ে দিয়ে, লক্ষ্য করো মায়েরা, গৌর ছাড়া মেয়েটা যেন কিছু জানে না। সেই যে গৌর কথাটা শুনল, সেই রূপটাকে না বাবা কিছুতেই সরাতে পারছে না। কারণ এই যে আপনি কীর্তন শুনতে এসেছেন, কীর্তনটা এমন ভাবে শুনবেন যেন এই হৃদয়তে গেঁথে থাকে। তা না হলে আপনি কীর্তন শুনতে এসেছেন, শুনতে হয় শুনছি, বাড়ি যাবো আবার ভুলে যাব, এই মনোভাবটা নিয়ে কীর্তন হরিবাসরে বসে কোনো লাভ নেই। আমি গল্প আকারে আপনাদেরকে বলছি, এই গল্প আকারের ভাবটাকে ধরে নিয়ে বাড়িতে গিয়ে বলতে হবে যে এটা এটা কীর্তনে বলেছি, এটা শুনেছি। এটা যখন কি আপনি কাউকে বলতে পারবেন, জানবেন, দেখবেন বাবা, আমাকে যদি কেউ একটা গল্প শুনিয়ে দেয়, সেটা কিন্তু খুব, এটা সব বেশিরভাগ লোকের, কেউ গল্প শোনালে সেই গল্পটা কিন্তু মনে থাকে, কিন্তু পড়তে দিলে খুব সমস্যা হবে। হবে না বলছি না, হবে, কিন্তু এটা গল্প আকারে তুলে ধরে মানে আমার এই জায়গাটা ছবির মতো, সিনেমার মতো তৈরি হয়ে গেছে, কার পরে কি আসছে কি হচ্ছে না হচ্ছে। তা এই গৌরহরির যে রূপটা এতক্ষণ কীর্তনটা শুনলো, শ্রবণ করবার পর চন্দ্রশশী দেবী ভিতরে ভিতরে একটা ছবি তৈরি করে নিয়েছে। স্বামীর রূপটাকে বেঁচে গেল, যে গেছে তো তাকে ফিরে পাওয়া যাবে না, কিন্তু যাকে আমি পেয়েছি তাকে আমি হারাতে চাই না। আহা, তাহলে বসাবো কোথায়? সোনার খাটে, বক্স খাটে না। জানো বাবা, লালাবাবু যেদিন নিষ্কিঞ্চন ভিখারি হয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াচ্ছে, জমিদারি ছেড়ে দিল একটা কথায়, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। বলল কে? রজকন্যা, ধোপার মেয়ে। ধোপার মেয়ে বাবাকে শুধু বলেছিল, বাবা বেলা চলে যাচ্ছে, বাসনা মানে কি? কলা বাসনা, হ্যাঁ, কলা বাসনায় আগুন দেবে না। এখন ওই কথাটা লালা বাবুর জমিদারের কাজ ছেড়ে নদীর কাছে এসে এইভাবে উদাস ভাবে এসে বসে বসে কি একটা ভাবছিল, আর তার ভাবনা আর মেয়েটার বলা দুটো একেবারে এক হয়ে গেল। মেয়েটা বলল, বাবুজি বাসনায় আগুন দেবে না। আর লালা বাবু শুনল, বাবুজি জীবন সূর্যটা ডুবতে বসেছে, বাসনায় আগুন দেবে না। নিতাই গৌর প্রেমানন্দে লালা বাবু কোনো দিকে না তাকে ছুটতে ছুটতে গিয়ে মেয়েটির হাতটা ধরে বলল, আজ থেকে তুই আমার গুরু হলি। আর জমিদারিতে ফিরেও তাকালেন না, তিনি চলে গেলেন বৃন্দাবনে। তার কৃষ্ণচন্দ্রমার খোঁজের জন্য তিনি বেরিয়ে গেলেন। এবং যারা বৃন্দাবনে গিয়েছেন আপনারাও দেখেছেন যে লালা বাবু বৃন্দাবনে একটা মন্দিরও আছে, যে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল, যে বিগ্রহের নাম রেখেছিল কৃষ্ণচন্দ্রমা। সেই লালা বাবু তিনি নিষ্কিঞ্চন ভিখারি হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। একদিন ভগবান স্বপ্নের মধ্যে লালা বাবুকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিল যে, লালা আমার জন্য একটা মন্দির তৈরি করবি। লক্ষ্য করো মায়েরা, কোথা থেকে কোথায় আসছি দেখো, আবার ফিরবো ওই জায়গায়। একটা মন্দির তৈরি করবি। লালা স্বপ্নে, ভগবানের সঙ্গে স্বপ্নে কথোপকথন হচ্ছে। ভগবান লালাকে বলছে একটা মন্দির করে দে না লালা। লালা গোবিন্দকে বলছে, ওগো ভগবান, ওগো প্রেমময় করুণাময়, যেদিন আমি জমিদার ছিলাম তখন বললে শাস্ত্র, কিন্তু আমি এখন তো কাঙাল ভিখারি গরিব, আমাকে বললেও তো আমি তোমার জন্য একটা মন্দির গড়ে দিতে পারবো না, তুমি আমাকে বলো না।
সেদিন ভগবান লালাকে যেন স্বপ্নের মধ্যে বলেছিল, লালা রে, তুই যে অর্থ দিয়ে ইট কাঠ পাথর বালি সিমেন্ট দিয়ে যে মন্দির গড়ার কথা চিন্তা করছিস, শোন লালা, আমি যে ও ঘরে থাকি না, আমি যে ওই মন্দিরে থাকি না। লালা বলছে, তাহলে প্রভু আমি তোমায় রাখবো কোথায়? আমি তোমাকে কোথায় রাখলে তুমি শান্তিভাবে থাকতে পারবে? লালাকে বলছে, লালা, আমার জন্য তোর হৃদয়ে একটা মন্দির তৈরি করতে পারবি? আমি তোর হৃদয়ে মন্দিরে থাকবো লালা। ভক্তের হৃদয় বড় ভালো, ভক্তের হৃদয় হৃদয় বড় বড় ভালো, মা মাসি আমি ভক্ত ভক্ত ছাড়া জানি, ভক্ত ছাড়া বাবা হরি বল হরি বল। আমি ভক্তের হরি বল হরি বল। ভক্তের হৃদয় বড় ভালোবাসি, বড় ভালো আমি রাজ পালঙ্ক চাই না, সোনার সিংহাসনে চাই না, আমি মন্ডা মিঠাই খেতে চাই না, যে জনে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কৃষ্ণ বলে ডাকে দে পারে। তাই তো ভক্তের হৃদয় বড় বড় ভালো বাসে। তাই কোন হৃদয় থেকে আমি এই কথাটা এলাম বুঝতে পারছেন? চন্দ্র শশী দেবী হৃদয়তে স্বামীর ছবিটাকে সরিয়ে দিয়ে মহাপ্রভুর ছবিটাকে সুন্দর করে বসে এইবার পাগলিনী হয়ে গেল। কেঁদে কেঁদে দরজা বন্ধ করে দিল, জানালা বন্ধ করে দিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিল, সদা সর্বদাই গৌর 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 বলে পাগল হচ্ছে। গৌর তুমি কোথায়? কোথায় গেলে আমি তোমায় খুঁজে পাবো?
দেখা দাও। শুনেছি তুমি ভক্তের ভগবান। ভক্ত যদি নয়ন জলে বক্ষ ভাসি একবার ডাকে, তুমি নাকি ভক্তের কাছে ছুটে আসো। তবে কি তুমি আমার মতো কাঙালির কাছে আসবে না? আমার যে কেউ নাই এই জগতে, আমার বলতে কেউ নাই, তাই আজ থেকে আমি তোমাকে সার করেছি, তোমাকে ভালোবেসেছি। এসো প্রভু এসো, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে ছাড়া কিছু জানি না প্রভু, তুমি এসো। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? গৌর গৌর হে গৌর 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 হে গৌর 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 হে গৌর হে কোথায় তুমি? কোথায় তুমি? কোথায় গৌর হে গৌর হে দেখা দেখা গৌর 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 হে গৌর হে। এদিকে দরজা জানলা বন্ধ করে দিয়ে গৌর গৌর বলে কাঁদছে চন্দ্র শশী দেবী, বুকের জ্বালা জোড়ানোর জন্য গৌর গৌর বলে পাগল হচ্ছে। আর ওদিকে নায়েব মশাই খাজনা আদায় করবে বলে ওই এদিকে কাঁদছে। এমন সময় ওই নায়েব মশাই দরজায় গিয়ে টোকা দিয়ে বলছে, ওদিকে গাইছে, আর এদিকে নায়েব মশাই ছুটে এসে দরজায় ধাক্কা দিচ্ছে, গিন্নিমা গিন্নিমা দরজা খুলুন গিন্নিমা। আহ শুনবে কি করে যে একবার গৌর প্রেমে পাগল হয়, গৌর চার হৃদয়ে একবার প্রবেশ করে, তার যে পার্থিব জগতের কথা কানে আসে না, তাই নয়ন জলে বক্ষ ভাসি কাঁদছে। গিন্নিমা গিন্নিমা দরজা কে? যখন কে বলে ডেকেছি, নয়নের জল ছলছল করে উঠল। বড় একাকিনী যেন কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি কোথায়? এই জগতের সংসারে আমার বলতে তো কেউ নাই, আসবে না, কৃপা করবে না? শুনেছি তুমি তো ভক্ত বাচ্চা পূর্ণকারী ভগবান, শুনেছি বিপদ ভঞ্জন মধুসূদন, যে তোমাকে এক মন এক ধ্যান দিয়ে ডাকে, নয়নের জল দিয়ে ডাকে, তুমি নাকি তার কাছে ছুটে আসো। তুমি তো নিজে মুখে বলেছ, যখন সনাতন তোমাকে প্রশ্ন করেছিল, এটা আমি বলছি, বলেছিল মহাপ্রভুকে যে ভগবানকে কি দিয়ে ডাকলে আসবে, বলছে যদি তুমি একটু ভক্তি করে দুটো বাতাসা দাও, তবে যেন ভক্তি থাকে। বাতাসা দাও, নকুল দানা দাও, অসুবিধে নাই, দাও, ভিতরে ভক্তিটা তৈরি করে দাও।
তোমার আমার ভেতরে ভক্তি নাই, ভাব নাই, গিয়ে দিলেই ভগবান আসবে? কোনদিন আসবে না। তখন ভক্ত বলছে, আচ্ছা প্রভু, যদি বাতাসা না পাই তাহলে কি দিয়ে দেব? বলছে, গাছের দুটো ফুল তুলে না হয় তুমি দিও তার চরণে, তবে ভক্তি করে দিও। তখন ভক্ত বলছে, প্রভু যদি ধরো ফুলটাও না পাই তাহলে কি দিয়ে দেব? তখন বলল, যদি না পাও তাহলে একটু গঙ্গার জল দিও। গঙ্গার জল? আচ্ছা প্রভু, ধরো গঙ্গার জলটা যদি না পাই তাহলে কি দিয়ে দেব? ভক্তের প্রশ্নগুলো দেখো। বলছে, গঙ্গার জল যদি না পাও তাহলে দুটো তুলসী পাতা অন্তত চয়ন করে গোবিন্দের চরণে দিও। বলছে, প্রভু আচ্ছা ধরো যদি তুলসী পত্র না পেলাম তাহলে কি আসবে না? তখন মহাপ্রভু বলছে, যদি তুলসী পাতা একান্তই না পাও তাহলে ভগবান যে তোমাকে নয়ন কুম্ভ দুটি দিয়েছে, সেই নয়ন কুম্ভে যে অপরন্ত জল আছে, নয়নের জলটা একটু কেঁদে কেঁদে ভক্তি ভাবে উলুধ্বনি মায়েরা নিতাই গৌর। তাহলে বুঝতে পারছেন, নয়নের জল দিয়ে যদি একবার ডাকতে পারো মায়েরা, ভগবান নকুল দানা কেন তোমার কাছে এমনি ছুটে চলে আসবে। তাই নয়নের জল দিয়ে এমন করে চন্দ্র শশী দেবী ডাকছে না, মহাপ্রভু যেন তার কান্নাটাকে শুনতে পেয়েছে। এদিকে কাছে আর এদিকে দরজায় টোকা। গিন্নিমা, গিন্নিমা, দরজাটা খুলবে? কে? আমি নায়েব মশাই। ও দাঁড়ান, আসছি। ধীরে ধীরে দরজার কাছে এসেছে, দরজার কাছে এসে দরজাটা খুলেছে। দরজাটা খুলে দেখছে নায়েব মশাই দাঁড়িয়ে আছে। তাই বলছে, এই অসময়ে কেন এসেছেন? তখন তো কাজ ছিল, তো চোখে জলটা মুছতে মুছতে বলছে, কিছু দরকার আছে? বললো, হ্যাঁ গিন্নিমা। বীরভূমের একটা গ্রাম, যে গ্রামটার নাম হলো কোডরা গ্রাম। কি গ্রামের নাম? কোডরা গ্রাম।
সেই কোটরা গ্রামবাসী 3 বছর ধরে কোনো খাজনা দেয়নি। জমিদার বাবু বেঁচে থাকাই সমস্যাটা তৈরি হয়েছিল, তো এখনো দিচ্ছে না। তাই আপনি যদি একটু আমাদের সঙ্গে যেতেন, হয়তো আপনাকে দেখে ওরা খাজনাগুলো দিত। বললো বেশ, আমি গেলে দিদি? বললো হ্যাঁ। তো বেশ, আমি গেলে যদি ওরা খাজনা দেয় তাহলে আমি যাবো, কেন যাবো না? বললো বেশ তাই হবে। এই বলে পালকি প্রস্তুত করলো, আর সেই পালকিতে উঠে গিন্নিমা আমার মনের আনন্দে কোটরা গ্রামের দিকে যাচ্ছে। যেতে যেতে ওই কোটরা গ্রামের দিকে যেতে 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 গভীর জঙ্গল তো, আর ওই গভীর জঙ্গলে যেতে যেতে হঠাৎ করে হুনহুনা 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 করে চলেছে। পালকি কাঁধে নিয়ে, বেয়ারাটা কাঁধে করে নিয়ে আজকে পালকি যাচ্ছে। কেমন করে? পালকি চলে রে, হ্যাঁ, পালকিটা নামাতে বললো কেন? এখন গিন্নিমা তো পালকির ভিতরে, বেয়ারা কাঁধে করে নিয়ে যাচ্ছিল, সামনে নায়েব মশাই ছিল। নায়েব মশাই বললো পালকি নামাও। এবারে ভিতর থেকে গিন্নিমা বলছে, কি হয়েছে নায়েব মশাই, পালকি নামাতে বলছেন কেন? আসলে গিন্নিমা, পালকি কিন্তু আর নিয়ে যাওয়া যাবে না। কেন নিয়ে যাওয়া যাবে না? কারণ পথের মাঝখানে একটা বিশাল গর্ত, ওই গর্ত পেরিয়ে কি পালকি নিয়ে যাওয়া সম্ভব? এইবারে গিন্নিমার কানে কিভাবে দেখুন বিষ মন্ত্র দিচ্ছে। বলছে আমার মনে হয় ওই কোটরা গ্রামবাসী আপনি আসবে জানতে পেরে আপনাকে বিপদে ফেলবার জন্য এত বড় একটা গর্ত খুলে রেখেছে। গিন্নিমা তো রেগে গেছে, অন্য পথ দিয়ে পালকি নিয়ে গেল। এবার অন্য পথ দিয়ে পালকি ঘুরিয়ে নিয়ে গিয়ে দেখছে মাগো সেই গ্রামে এসে পৌঁছালো, কিন্তু পৌঁছে দেখছি কোথাও কোনো লোকজন নেই। চিৎকার করে ডাকছে, কারো সারা শব্দ পাওয়া গেল না। একে রেগে আছে, আসার পথে বড় গর্ত, তার উপরে কাউকে দেখতে পাচ্ছে না। আরো চিৎকার করলো। এইবার নায়েব মশাইকে বলছে, নায়েব মশাই এই বাড়ি এখানে মনে হয় কোনো লোকজন থাকে না, তাই গ্রামের যত ঘর বাড়ি আছে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিন, যান। যেই কথা বললেন মশাল জ্বালিয়ে ওই নায়েব মশাই ছুটতে ছুটতে চলেছে, চিৎকার করতে করতে বলছে, আর এই আগুন আগুন আগুনের শব্দটা পৌঁছে গেল ওই গ্রামের একজন মোড়ল মশাই ছিল। মাইরা, ও মা, ও বাবা, এখন মোড়ল আর মোড়ল দেখা যায়? গ্রামে মোড়ল আছে? তখন মোড়ল ছিল, মোড়লের কথা শুনে গ্রামবাসীরা সবাই চলতো। এখন মোড়ল নেই, কেন বলুন তো? কারণ আছে, কারণ এখন বাড়িতে সবাই মোড়ল। গ্রামে আর মোড়ল রাখার দরকার নেই, সেজন্য মোড়ল তুলে দিয়েছে। হরিবল, মোড়ল চলে গেছে। তো দেখুন সেই মোড়ল মশাই শুনতে পেয়েছে, সেই মোড়ল মশাই শুনতে পেয়েছে। আর মোড়ল মশাই শুনতে পেয়ে, অমাইরা, মোড়ল মশাই শুনতে পেয়ে 60 বছর বয়স হয়ে গেছে মোড়ল মশাইয়ের। লাঠি হাতে একটা একটা করে বেরিয়ে এসছে আগুনের শব্দ শুনে। এবার বাইরে বেরিয়ে এসে দেখছে দাঁড়িয়ে আছেন, কি গিন্নিমা, কৃষ্ণনগর থেকে গিন্নিমা এসেছে। লাঠিটা নিয়ে একটু একটু করে এগিয়ে গিয়ে প্রণাম জানিয়ে বললেন, প্রণাম গিন্নিমা। গিন্নিমা প্রধান্বিত হয়ে গিয়ে বলেন, দাঁড়ান, আগে আমার দুটো প্রশ্নের উত্তর দিন। উত্তর দিন আপনি? বলছে বলুন। বলুন গিন্নিমা। আমার প্রথম প্রশ্ন হলো, আসার সময় দেখলাম পথের মাঝখানে বিশাল বড় করে একটা গর্ত খোলা হয়েছে, জানতে পারি এই গর্তটা কেন খোলা হয়েছে? এক। আর দ্বিতীয় প্রশ্ন, আমি শুনলাম আপনারা নাকি 3 বছর কোনো খাজনা দিচ্ছেন না, এটা কি সত্যি? বলল হ্যাঁ। তাহলে এই দুটো প্রশ্নের আমার জবাব এখনই চাই। তখন মোড়ল মশাই বললেন, বেশ, চিন্তা করবেন না। শুনতে যখন চেয়েছেন, কৃষ্ণনগর থেকে যখন আপনি ছুটে এসেছেন, আমি আপনাকে বলবো কেন গর্ত খোলা আর কেন 3 বছর খাজনা আমরা দিতে পারি। তাই আপনারা সবাই প্রত্যেকে শ্রবণ করুন, কেন গর্ত খোলা হলো আর কেন 3 বছর খাজনা দেওয়া হচ্ছে না। প্রথম থেকে বলছি, শুনলে বুঝতে পারবেন ঘটনাটা কি ঘটেছিল। চলুন শোনা যাক কি বলছে মোড়ল মশাই। হরি বল। এদিকে এক গোয়ালা গোয়ালার গোয়াল ভর্তি গরু ছিল বাবা। যে গরু সব থেকে বেশি দুগ্ধ দিত, রাতের অন্ধকারে গরুটা প্রতিদিন পালিয়ে যেত গোয়াল থেকে। তাহলে গরু পালিয়ে যায়, কিন্তু যায় বটে, যে যায়, হ্যাঁ বাবা, আপনাদের এখানে গরু বাছুর আছে তো? হ্যাঁ, তা যদি গরু চলে যায়, গরু আবার ফিরে আসে?
তাকে আনতে হয়, হ্যাঁ, লোক ধরে রেখে দেয় ঘরেতে, এই কাদের গরু ধরে রেখেছে। কিন্তু এ গরু যায় কিন্তু সকালবেলা ফিরে আসে গোয়াল ঘরে। তাহলে যায় কোথায় আর ফিরেই বা আসে কেন? একদিন নয়, এইভাবে 7 দিন ওই গরু যায় আর ফিরে আসে ভোরবেলায়। তাই গোয়ালা মনে মনে চিন্তা করে আমার গরু যায় কোথায়। এই বলে গোয়ালা তখন গোয়াল ঘরে ছুটিয়া আসিল। গরু যাতে পালাতে না পারে, গরুর গলায় দড়িটা আজি শক্ত করে বাঁধল। গরুর গলার দড়িটা খোটার সঙ্গে এমন ভাবে শক্ত করে বাঁধল, যাতে গরু পালাতে না পারে সেদিকে লক্ষ্য দিতে লাগলো। লক্ষ্য দিতে গেলে জেগে বসে থাকতে হবে সারা রাত। এই বলে গোয়ালা গোয়াল ঘরে বসে রইল। কিন্তু যা কিছু ঘটছে আমি আগেই বলেছি, আমরা যন্ত্র, তিনি যন্ত্রী। তাহলে কার মাধ্যম দিয়ে ভগবান কি কাজ সাজি করবে আমরা কেউ জানি না বাবা। এই কি হলো দেখুন, ভগবানের কৃপায় ধীরে ধীরে নিদ্রা দেবী গোয়ালার চোখে নেমে এলো। যে গোয়ালার চোখে নিদ্রা দেবী নেমে এলো, গোয়ালা গোয়ালে ঘরে ঘুমিয়ে পড়িল। সুযোগ বুঝে গরু গোয়াল ছেড়ে পলায়ে গেল। এইবার গরু ছুটিতে 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 বহু দূরে গেল। এদিকে গোয়ালার কিছু বাদে নিদ্রা ভঙ্গ হলো। যেই নিদ্রা ভঙ্গ হলো মা, দেখে গোয়াল ঘরে গরু নাই। গরুকে ধরবারে লাগি গোয়ালা পাছু পাছু ধায়। এইবার যেতে 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 অনেক দূরে যায়। ওই তো গরু দেখা যায়, গরুটাকে ধরবার জন্য পাছু পাছু দেখলো, দেখি গরুটা আমার কি করে। আমা পিছু পিছু যাচ্ছে, সাড়া করছে না গোয়ালা। যখন দেখলো ধীরে ধীরে গরু আমার জঙ্গলের মধ্যে প্রবেশ করিল। হ্যাঁ, জঙ্গলের ভিতরে প্রবেশ করে একটা মাটির উঁচু ঢিপি ছিল। চারে পায়ে গরু মাটির ঢিপির কাছে দাঁড়ায় রহিল। এইবারে চার পায়ে মাগো গরু এমন ভাবে ওই মাটির ঢিপির কাছে দাঁড়িয়েছে, আর গোয়ালা গাছের আড়াল থেকে ভালো করে দেখছে। দেখি কি হয়, দেখি কি হয়। দেখলো অদ্ভুত এক অপূর্ব ঘটনা। কি ঘটনা দেখলো? এমন ভাবে চার পায়ে দাঁড়িয়েছে, দেখিতে দেখিতে দুগ্ধ হরণ হইল। তাহা দেখি গোয়ালা চমকিত হইল। এইবারে যখন গোয়ালা চমৎকৃত হলো, এমন ঘটনা দেখিতে পেয়ে তার মনে আনন্দে ভরে উঠিল। এই সুসংবাদে দেবারে তরে গ্রামে ছুটে গেল। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, জঙ্গলেতে ঘটে গেল অপূর্ব ঘটন। যার ঘরে যা আছে, কি আছে? এই তোর ঘরে কি আছে? এই তোর ঘরে তাহলে যার ঘরে যা আছে সব কিছু নিয়ে আজ চলেছে কোথায়? ও মাইরা, সেই জঙ্গলে। চলুন মোড়ল মশাই, চলুন চলুন চলুন।
সবাইকে নিয়ে দলবদ্ধ হয়ে আজ জঙ্গলেতে ছুটে এলো। জঙ্গলেতে ছুটে এসে মাটির উঁচু ঢিপি দেখে সেই ঢিপির কাছে গরু চারে পায়ে দাঁড়াইয়ে আছে। হ্যাঁ, সেই গরুর বাট থেকে দুগ্ধ ক্ষরণ হয়ে পড়ছে ওই মাটির উপরে। দেখে সবাই তাজ্জবে হয়ে গেল। এমন সময় গোয়ালা বলল, আরে দেরি নয় মোড়ল মশাই, কিছু একটা করুন। মোড়ল মশাই বলল, চিন্তা নয় চিন্তা নয়, চলো সবাই মিলে আজ ওই কোদাল গরুর দা দিয়ে মাটি খনন করে ফেলি। এই বলে ওই মাটি খনন করার কাজ শুরু করে দিল। মাটি খনন করতে করতে মাগো সকালে গড়িয়ে দুপুরে গেল। দুপুরে গড়িয়ে বৈকালে গেল, বৈকালে গড়িয়ে সন্ধ্যা হলো, তবু কিছু পাওয়া গেল না। এবারে যখন কিছু পাওয়া গেল না, এক মানুষ করে হয়ে গেল, পাওয়া যাচ্ছে না। তাই মোড়ল মশাইকে বলছে, মোড়ল মশাই এখানে কিছু নাই, চলো না সবাই আমরা বাড়ি ফিরে যাই। মোড়ল মশাই বলল, না, গরুর যদি রোজ এখানে দুগ্ধ দিয়ে যায় তবে নিশ্চয়ই কোনো ঘটনা রয়ে যায়। আর একটু দেখো না বাবা, আর একটু দেখো না। তাই সবাই মিলে মোড়ল মশাইয়ের কথা রাখবার জন্য ওই মাটি খনন করতে 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 মাটির অনেক নিচে তারা চলে গেল। মাটির অনেক আমি কি যেন একটা দেখতে পেলাম, আমারও ঠেকেছে। সঙ্গে সঙ্গে দেখলো মাটিটা ওই জায়গায় আঘাত করলো না, মাটিটা সরিয়ে দি। ভাই ভাই দেখ ওখানে, দেখ ধীরে ধীরে মাটি সরিয়ে দিচ্ছি। ধীরে ধীরে ছোট্ট ছোট্ট চারটে কাষ্ঠের হাত দেখা গেল। ধীরে ধীরে যখন চারটে ছোট্ট ছোট্ট হাত দেখা গেল, মাটিগুলো সরিয়ে এইবার ধীরে ধীরে তুলছে। উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি, মায়েরা নিতাই গৌর উদ্ধারে হলো, হরি উদ্ধার হলো, নিতাই গৌর উদ্ধার হলো, নিতাই গৌর উদ্ধার হলো, নিতাই গৌর উদ্ধার হলো। চাঁদে বাদনে হরি বল, নিতাই গৌর চাঁদ বাদনে একবারে চাঁদে বাদনে হরি বল, নিতাই গৌর উদ্ধার হলো, একবারে চাঁদে বাদনে হরি, একবারে হরি 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 বল। ভাই প্রেমানন্দে বাহু তুলে হরি গুণ গাই, একেবারে হরি গুণ গাই, একেবারে হরি গুণ গাই। আচ্ছা এবারে আবার এদিকে মায়ের বাবারা তো বুঝতে পারছে, মায়েরা বলো তো দেখি, মায়ের একটু কম বুঝে যায়, সমস্যা হয়ে যায়। হ্যাঁ হরি বল। ও মায়েরা বলো তো, এই কথাটা কে কাকে বলছিল এতক্ষণ ধরে? আসতে কে বলছিল? শুনতে পাচ্ছি না। আরে কেউ তো বলো একজন। হ্যাঁ মোড়ল, আচ্ছা মোড়ল মশাই বলছিল। হ্যাঁ চন্দ্রশশী, বাহ, চন্দ্রশশী দেবীকে বলছিল। মোড়ল মশাই গিন্নিমাকে বলছিল যে আপনি শুনতে চেয়েছিলেন পথের মাঝখানে কেন গর্ত, এই গর্ত খোলার কারণটা আপনাকে বললাম। এই গর্ত থেকে আমরা নিতাই গৌরকে পেয়েছি। আর বাকি রইল 3 বছরের খাজনা। গিন্নিমা আমরা দিতে পারিনি একটাই কারণ, আমরা নিতাই গৌরকে পেলাম, কিন্তু নিতাই গৌরকে পেলাম তো বটে, কিন্তু রাখবো কোথায়? আমরা তো গরিব মানুষ। তাই নিতাই গৌরের জন্য মন্দির তৈরি করতে গিয়ে আমাদের অনেক অনেক কষ্ট করে ভিক্ষা করে এই অর্থ উপার্জন করে মন্দিরটা করতে গিয়ে আমরা আপনার 3 বছরের খাজনা দিতে পারি। এই কথা শুনে যদি মনে হয় আপনি আমাদের শাস্তি দেবেন, আপনি যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে দিন শাস্তি। গিন্নিমা আছে বাবা, একে তো কীর্তন শুনেছিল, গৌর কীর্তন, গৌর কীর্তন শুনে হৃদয়ে গৌরকে বসিয়ে না আর কাউকে সে ভাবতেই পারে না। হ্যাঁ গো, গৌরাঙ্গের 2টি পদ
যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। আমার গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, তার হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের গুণ গায় তার হয় প্রেমোদয়, তারি মুই যাই বলি হারি। ভেবে দেখো বাবা, যে গৌর হরির গুণ গায় তার চরণ পাওয়ার জন্য নরোত্তম দাস ঠাকুরের পদ বলছে, গৃহে বা বনেতে থাকে যে জন হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। হ্যাঁ, এমন সুন্দর কথা কোথায় পাবো? বাড়ি চলে যাব, ঘুমিয়ে পড়বো, সারা রাত চলে যাবে, সব শেষ। তাই মায়েরা বাবা যতক্ষণ থাকবেন, আমরা তো কলির কামান্ধ জ্ঞানন্ধ জীব, হরিভজন করার সময় আমাদের হয় না, হরিভজন করতে আমরা পারি না, তার নাম করতে আমরা পারি না। তাই যতক্ষণ থাকবেন এই হরিবাসরে একটু বসে তার নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন মায়েরা। আমরা কলির জীব, আমাদের প্রতি পদে পদে দোষ, প্রতি পদে পদে পা ফেললেই আমাদের দোষ। তাই কলির জীব, কলি সবসময় চাইবে আমাদের খারাপ করার জন্য। রাজা নল 13 বছর রাজত্ব করেছে বাবা, 13 বছর রাজত্ব করেছে, কলি প্রবেশ করার জায়গা পাচ্ছে না, কারণ তার এত নিষ্ঠা ছিল। কলি সবসময় দেখবেন খারাপ জিনিসটা খুঁজবে। আপনি সেবা করেছেন, সেবা করার পরে দেখছেন আপনি আর হাতটা ধুচ্ছেন না, হাতটা উচ্ছিষ্ট হয়ে গেল, কলি ওখানে ঢুকে যাবে। আপনি বাথরুমে গেছেন, টয়লেট করেছেন কিন্তু পায়ে জল দেননি, ওখানে ঢুকে যাবে কলি। মানে যত খারাপ জিনিস আপনার মধ্যে থাকবে, খারাপ গুণটাকে কলি খুঁজবে, কলি ঢুকবে ওই জায়গায়, খারাপ জায়গায় ঢুকবে। আপনি কীর্তন করছিলেন, আপনি হরিনাম করছিলেন, এই কীর্তনিয়া কীর্তন করছে, মানে ধরুন আপনি কীর্তন শুনতে এসছেন, আমি কীর্তন করছি, আপনারা শুনছেন, কীর্তনটা শুনতে 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 হঠাৎ করে কে জন্য এই বাড়ি যাবি না, ওই কলি সুযোগ পেয়ে গেল, ঢুকে গেল, ওখান থেকে তুলে তবে আপনাকে ছাড়বে। এটা কলির সিস্টেম, এটা নিয়ম, কারণ এটা কলির কাজ। কলি সবসময় চাইবে যে কি করে আমি লোকের খারাপ করব, আর সেই খারাপ জায়গাটাই আমরা তৈরি করে দিচ্ছি কলিকে। আর কলিকে খারাপ জায়গাটা যত তৈরি করে দিচ্ছি, কলি আরো প্রভাবশালী হয়ে উঠছে। বুঝতে পারছেন কি কথাটা বলছি? তাহলে আমাদের কৃষ্ণ ভজনের দেহ, কৃষ্ণ ভজিবার পরে আমি সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু। তাহলে আমি কি করছি? ভালো বক্স খাট পেয়েছি, ভালো এসি রুম পেয়েছি, ভালো এসি গাড়ি চড়ছি, তাহলে সব সুখের মশলায় ঘুরতে 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 যে কাজটা করার জন্য এলাম, সে কাজটা আমি করে সম্পূর্ণ করতে পারলাম না। কলি চিন্তা করলো এই মস্ত সুযোগ, এ যখন আমাকে প্রভাবশালী করছে, আমার প্রভাবশালী হতে অসুবিধে কোথায়? শক্তি বেড়ে গেল। কিন্তু ভেবে দেখুন, বৈষ্ণব ওজন্য বলছে ভাগবত শোনো গিয়া বৈষ্ণবের স্থানে। তাহলে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে যে যত যেতে পারবে, কলি আর প্রবেশ করতে পারবে না, কারণ আমাদের টাইম চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। কি বলছে? হ্যাঁ, দিন থাকতে দিনের সাধন তুমি কেন জানলে না, কেন জানলে না? তাই তো সময় গেলে এক লাইন গাইব, সাধন। আচ্ছা, যদি সারা রাত হয় অসুবিধা আছে? হবে হবে, আচ্ছা ঠিক আছে। এত ভালো, মানে আমি কোনটা বাদ দেবো কোনটা করবো আমি কিছুই বুঝতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। মানে সাধারণত যখন আমি এলাম ভাবলাম খুব চঞ্চলের আসর হবে, গানটা ঠিকভাবে আমি তো গাইতে পারবো না, কিন্তু এখানে আসরে দাঁড়িয়ে সব যেন সব মানে সব আমার কথাগুলো সব উল্টো হয়ে গেল। মা বললো তুই যেটা ভেবে এসছিস সেটা একদম নয়, আমার কাছে সবাই শান্ত হয়ে যায়। হ্যাঁ, আমি তো এখানে বিরাজ করছি, আমি কাউকে দুষ্টুমি করতে দেবো না, তো কেউ দুষ্টুমি করছে না, সবাই শান্ত আছে। সময় গেলে সাধন হবে
ওগো দিন থাকিতে, দিন প্রতিদিনের ভজন প্রতিদিন করতে বলছে। আমাদের সময় একটু একটু করে কমছে। আমরা সবাই বলি আরে পরে হরিভজন করবো কোন, এখন যৌবন, এখন চাকরি বাকরি করছি, একটু রিল্যাক্স করবো, মোবাইল ঘাঁটবো, ছেলেপুলে বড় করি, তারপর যখন বুড়ো হয়ে যাব তখন আমরা হরিনাম করব। আচ্ছা বাবা বলো তো, আমাদের সত্যি সত্যি বয়স বাড়ছে না বয়স কমছে? কি বয়স বাড়ছে না বয়স কমছে? বয়স কমছে, ঠিক কথা বলেছে। কারণ দেখতে 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 বয়সটা অনেক হয়ে গেল। হ্যাঁ, এই দেখতে দেখতে আমার বয়স এই 34 হয়ে গেছে, বুঝতে পারছেন? 34 বছর বয়স হয়ে গেছে। তার মানে একটু একটু করে ধাপ কমছে, বয়স আমাদের কমে যাচ্ছে, বাড়ছে না। একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি। বলছে এবারে, হ্যাঁ এবারে ব্যাগপত্র গোছাও। তাই কখন অজান্তে আমার বাবাদের মাথার কেশগুলো পেকে গেল, বুঝতেই পারলো না। মায়েদের কেশ পেকে গেল, বুঝতেই পারলো না। দাঁত পড়ে যাচ্ছে, বুঝতেই পারছে না। মাথার চুল সাদা হয়ে যাচ্ছে বলে তবু কাকু সাজার শখ, তবু গোদরেজ করছে, কিন্তু ভজন হচ্ছে না। তবু আমার মায়েরা মাথায় কালো কি করছে, সুপার ভাসমান মারছে, কালো করব। কাকিমা বলবে, এখন ঠাকুমা হলে ভালো লাগে, কিন্তু সময় তোমার পরিবর্তন করছে। সময় বলে দিচ্ছে যে তোমার বয়স কমে যাচ্ছে, তোমার ঘরে যাওয়ার সময় হচ্ছে, এবার তৈরি হও, আমি নেব, তুলব আর নিয়ে চলে যাব। রেডি হতে বলছে। আর কালো করলে হবে না, কালারিং মারলে হবে না। তো সেই জন্য বলছে ওগো দিন থাকতে দিনের সাধো, তুমি কেন জানলে না, তুমি কেন জানলে না, সময় গেলে সাধো হবে না, পাগল মনেরই আমার। সময় গেলে সাধন হবে না, জানো না মন, মনকে বলছে শোনো মন, জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। তাহলে জানো না মন খালে বিলে, মিন মানে কি? মিন মানে মাছ। তাহলে বলছে খালে যদি জল শুকিয়ে যায়, হ্যাঁ মা মাছ থাকবে? জলেই তো মাছের জীবন। তা জল যদি শুকিয়ে গেল, মাছ ছাড়লে কি হবে? থাকবে, সব মরে যাবে। তা আমাদের যে জল মানে কি? যৌবন। যৌবন থাকতে থাকতে হরিভজন করলে না, জল শুকিয়ে যাওয়া মানে বুড়ো হয়ে যাওয়া। যৌবন চলে গেলে যেদিন বলার মতো শক্তি দিয়েছিলাম সেদিন বলনি, আর আজ শক্তি কেড়ে নিয়েছি, আজ বললে শুনবো না। এইবারে তোমার বিচার হবে। তাই জন্য বলছে কি হবে আর? যখন জল ছিল তখন বাদ দাওনি, তখন লক্ষ্য করনি, জালে নিয়ে ছোটাছুটি করনি। কি হবে আর? শুকিয়ে গেছে, কি হবে আর? বাধা দিলে মোহনা শুকে না কেন, সময় গেলে সাধন হবে না, পাগল মনেরই আমার। সময় গেলে সাধন হবে না, পাগল মনেরই আমার। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, 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 না। তাই সময় চলে যাচ্ছে মাইরা। তাই কি হলো ওদিকে? হ্যাঁ কি যেন বলছিলাম বাবা, কোথায় ছিলাম?
কোন জায়গায় ছিলাম? এই জন্য আমি যেতে চাই না এই জায়গা থেকে। যে জায়গায় ছিলাম সেটা হলো 3 বছরের খাজনাটা বাকি। সে বাকির কথা হয়ে গেল যে আমাদেরকে তাহলে আপনি যা শাস্তি দেবেন তাই নেব। তাই চন্দ্রশশী দেবী ওই গৌর আর নিতাইয়ের কথা শুনে ভাবলো, আমি তো শুধু গৌর হরিকে মনে মনে ভেবেছি, এখানে নিতাইও আছে, তাহলে আমার দুজনকে পাওয়া হয়ে যাবে। তাই মোড়ল মশাইয়ের হাতটা ধরে, আর জাতপাতের বিচার রইল না বাবা, ছুটে গিয়ে মোড়ল মশাইয়ের হাতটা ধরে বললেন, হ্যাঁ আমাকে নিয়ে চলুন মোড়ল মশাই, আমি একবার নিতাই গৌরকে দেখতে চাই, আমাকে নিয়ে চলুন হরিব। এইবারে নিতাই গৌরকে নিয়ে যাচ্ছে, নিতাই গৌরের কাছে নিয়ে যাচ্ছে মা চন্দ্রশশীকে, হ্যাঁ গিন্নিমাকে নিয়ে যাচ্ছেন। এবার যখন নিয়ে যাচ্ছেন তখন সন্ধ্যা আরতি হচ্ছে, হ্যাঁ সন্ধ্যা আরতি কীর্তন চলছে, সবাই আরতি কীর্তন করছে, শিকল করতাল বাজছে, সবাই বলে একটু বাবা করতালি দিয়ে, যেহেতু সময়টা সন্ধ্যা আরতির নয়, সময়টা চলে গেছে, কিন্তু লীলার জন্য গাইলে এতে অপরাধ হয় না, তাই ছোট করে 2 লাইন গাইবো, সবাই মিলে একটু হাতে তালি দেবে। ওগো জয়, আরতি হচ্ছে মন্দিরে নিতাই গৌরের, যেহেতু আরতি কীর্তন তো একটু লুৎফানি একটু হাতে তালি দেবে, কেমন? ওগো জয় জয় গোরা চাঁদে আরতি কসভা জাহ্নবী তট বনে জগমন বামে গদা ধামা নিকটে আলোহিত শ্রেণী বাসে চন্দ্র ধামা কি বাসী আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেব দেখতে পাও নাকি? না না তাদের বলছি না, গিন্নিমা আসছে, গিন্নিমার জন্য বলছে তোমরা সরে যাও। এবার গিন্নিমা যে প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই জায়গাটা মন দেবেন, বড় ভাবের জায়গা তো, কখনো দেখেনি, প্রথমবার দেখা, প্রথমবার দেখা তো। কীর্তন শুনে ছবিটা এঁকেছিল, সেই ছবিটার সঙ্গে মেলাচ্ছে সেই রূপ, সেই দেখতে অপূর্ব সুন্দর সিংহাসন, আর অপূর্ব সুন্দর সিংহাসনে আলোক সজ্জায় সেজে উঠেছে চারিদিক, প্রদীপের আলো জ্বলছে। 2 ভাই ছোট্ট ছোট্ট বিগ্রহ, সেই বিগ্রহে পরানো আছে রজনীগন্ধা ফুলের মালা। 2 ভাই এইভাবে হেমদণ্ড বাহু উত্তোলন করে আছে। দুজনের দৃষ্টি যেন মায়ের দৃষ্টির সঙ্গে এক হয়ে যাচ্ছে। ভক্ত আর ভগবান, ভগবান আর ভক্ত, দুজন দুজনকে দেখছে। ঠিক যেমন চুম্বক আর লোহা পাশাপাশি থাকলে চুম্বক যেমন আকর্ষণ করে,
লোহাকে কাছে টানে, ঠিক তেমন করে ভগবান চুম্বক ভক্তরূপী লোহাকে যেন আকর্ষণ করছে। নিতাই গৌর হরি বল। কাছে টেনে নিল, আরো কাছে গেল, আরো কাছে গিয়ে চিন্তা হলো একবার যদি কোলে তুলে নিতে পারতাম, একবার যদি জড়িয়ে ধরতে পারতাম, একবার যদি আলিঙ্গন করতে পারতাম। ছুটে গিয়ে দুহাত বাড়িয়ে বলছে নিতা। কে বলে, কে বলে তোরা কাষ্ঠের নিতাই, তোরা কাষ্ঠের গৌর? আমার তো মনে হয় না তোরা কাষ্ঠের নিতাই গৌর। হ্যারে নিতাই, হ্যারে গৌর, একবার আমার কোলে আসবি বাবা। আমি তো কোনোদিন মা হতে পারিনি। আমি শুনেছি ভক্ত যে হয় নয়ন জলে ডাকলে নাকি ভগবান সাড়া দেয়। তবে সবাই তোদের তুমি বলে, আমি তুমি বলবো না, আমি তুই বলবো, কারণ সন্তানকে কোনো মা তুমি বলে না। হ্যাঁ রে, আমি সন্তান বলে ভালোবেসেছি বলে আমাকে দূরে সরিয়ে দিবি না তো? বলা আমরা তো বলতে পারি না। মায়েরা এ কথাগুলো শুনুন, সারা জীবন ঘুমাবেন কি? শুধু ঘুম আর ঘুম। মন দিন। আপনারা তো ডাকেন, আপনারা তো ডাকেন, চন্দ্র শশীর মতো ডাকবেন, আমরা ডাকতে পারি না। এই লীলা গাইতে 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 পড়তে পড়তে না ভিতরটা আপনা থেকে আমাদের একটু একটু করে বুঝতে পারি যে জীবনে তাকে না ভালোবাসলে কি ফল পাওয়া যায় আর ভালোবাসলে কি ফল পাওয়া যায়, সেটা এখন জীবন দিয়ে বুঝি বাবা, অনুভব করি। ভালোবাসতে গেলে সন্তানের মতো ভালোবাসুন, নিজের করুন, মাঝে মাঝে জড়িয়ে ধরবেন। আপনাদের অনেকের বাড়িতে বিগ্রহ আছে, গোপাল আছে, মাঝে মাঝে কোনোদিন বিগ্রহকে গোপালকে জড়িয়ে ধরেছেন? কোনোদিন এইভাবে জড়িয়ে, এইভাবে জড়িয়ে জড়িয়ে এরকম করে কখনো করেছেন? এগুলো তখন হয় যখন মিশে যাওয়া যায়, যখন আত্মাটা এক হয়ে যায়, তখন ভাবলে হবে না ওটা বিগ্রহ না বাবা, আমি যাবো না। না, তোমাকে ভাবতে হবে ওটা আমার নিজের জন, ওটা আমার আপন জন, ওটা আমার সন্তান। আমার ছেলেকে যেমন আমি ভালোবাসি, আমার ছেলেকে যেমন কোলে জড়িয়ে ধরে আমি চুম্বন করি, আমার ছেলেকে যেমন আমি স্নেহ চুম্বনে ভরি, ভালোবাসা দিই, কোলে তুলে তাকে খাওয়াই, ওটাকে ভাবলে হবে না ওটা মূর্তি, ওটা কাষ্ঠ, ওটা মাটি, ওটা পাথর। তোমাকে ভাবতে হবে ওটা আমার বাড়ির ছেলে, আমার নিজের গোপীনাথ। এই ভাবনাটা যেদিন চলে আসবে না, কেউ ধরে রাখতে পারবে না। চন্দ্র শশী দেবী নিজের সন্তানের মতো করে দু হাতে দুজনকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলল, কে বলে তোরা কাষ্ঠের নিতাই গৌর? কে বলে? আমার তো দেখে মনে হয় না তোরা কাষ্ঠের নিতাই গৌর। তোরা যে একেবারে রক্ত মাংস করা সে সন্তানের মতো আমার দিকে তাকিয়ে আছিস। ও নিতাই, ও নিতাই, একবার আমাকে মা বলে ডাক না বাবা, একবার আমাকে মা বলে ডাক। আমি কোনোদিন মা হতে পারিনি জানিস বাবা, এটা আমার জীবনের সব থেকে বড় আক্ষেপ। শুধু একবার আমাকে মা বলে ডাকবি বাবা, একবার। আমি বারবার শুনতে চাই না, একবার মা বলে ডাকবি। তোমা ছাড়া আরে জগতে মোর কেহ না, কিছু না আই গো, আমার পরাণ যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই।
জলে বক্ষ ভাসিয়ে কাঁদলো, তবু নিতাই গৌর সাড়া দিল না। কাঁদতে কাঁদতে মা চলে গেল। রাত্রেবেলা কৃষ্ণনগরে যাবে কি করে, তাই সবাই মিলে বলে বলে একটা বাগান বাড়িতে ঘর ছিল, সেই ঘরের মধ্যে প্রবেশ করে বিছানায় শয়ন করে মা আমার নয়ন জলে বক্ষ যুগল ভেসে যায়, নয়ন জলে বক্ষ ভেসে যায়। নিতাই গৌর গৌর নিতাই বলে কাঁদছে। আর এমন সময় অনেক রাত, যখন অনেক রাত হয়ে গেল, থাকতে পারলো না নিতাই চাঁদ ভাইকে বলছে, ভাই মাঝে কাঁদলো, যাবি না? বললো, দাদা তুই যাবি, আমার মনটা কেমন ছটফট করছে। আয় জগতে সবাই তো ডাকে, এমন নয়নের জল দিয়ে তো কেউ ডাকে না, এমন নয়নে জলে কেউ না। আমরা যে থাকতে পারি না, তাই চলে চলে দাদা আমরা তো ভাই যাই। তাই মনের আনন্দে নিতাই গৌর আমার ছোট্ট বালক বেঁচে চলেছে কোথায়, যেখানে মা ছিল কাঁদছিল, সে বাগান বাড়ি। দুই ভাই ছুটে গেল, আর ছুটে গিয়ে মায়ের দরজায় টোকা দিচ্ছে, মা মা ও মা দরজা খোলো, ও মা দরজা খোলো। মা ঘুমিয়ে আছে। এমন সময় ভিতর থেকে উত্তর এলো, কে? দরজাটা খুলে দেখো কে এসেছি। কে? আমরা তোমার ছেলে এসেছি, নিতাই আর গৌর। আমার ছেলে? বাহ, এই যে মন্দিরে গিয়ে এত কাঁদলে, নিতাই আমার গৌর আমার বলে, আর আমরা এসেছি তুমি বলছো কে নিতাই কে গৌর, দরজা খোলো। যেই ধীরে ধীরে মা দরজা খুললো, মা দরজা খুলে দেখে কি নিতাই গৌর দাঁড়ায়ে আছে, বলে নিতাই গৌর দাঁড়ায়ে আছে, ভক্ত কৃপা করিবে বলে তাই গৌর দাঁড়ায়ে আছে, ভক্ত কৃপা করিবে বলে নিতাই গৌর দাঁড়াইয়া করবে বলে, নিতাই গৌর দাঁড়াইয়া ওই না ভক্ত কৃপা করবে বলে বলে নিতাই বাবা দাঁড়ায়ে আছে। নিতাই গৌর দাঁড়িয়ে আছে। মা ছুটে এসে নিতাইকে চুম্বন করছে, গৌরকে চুম্বন করছে। তবে আমার আশা পূরণ হয়েছে বাবা, আয় আমার কোলে আয়। এইবার দেখো বাবা ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মাইরা, নিতাই গৌর এইবার দুই ভাই আমার মা বলে ঝগড়া করছে। নিতাই বলে আমার মা, গৌর বলে আমার তবে রে। এইবার নিতাই আঁচল টেনে ধরেছে, গৌর আঁচল টেনে ধরেছে। ধরে কি করছে? আরে ছাড়, আরে ছাড়, ছাড়, আঁচলটা ছুঁয়ে যাবে, ছাড় ছাড় ছাড়। বাবা এই ছাড় 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 করেছে, এমন ভাবে আঁচলটা ছড়েছিল, টান মারতে আঁচলের টুকরো ছিঁড়ে গিয়ে দুই ভাইয়ের হাতে দুই টুকরো চলে গেছে। জগৎকে জানাতে হবে না, ভক্তের মতো ভক্ত খুঁজে নাও। এই গ্রামে তো অনেক মানুষ আছে, কিন্তু ভক্তটাকে জানো? হরি বল। দুই ভাই চলে গেল মন্দিরে, মন্দিরে গিয়ে কাষ্ঠের নিতাই গৌর কাষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রমাণটা হাতে রয়ে গেছে। বাহ, প্রমাণটা হাতে রয়ে গেছে, হাতে সেই কাপড়ের টুকরোটা রয়ে গেছে। এইবার সকালবেলা যিনি পূজারী ছিলেন বলরাম আচার্য পূজা করতে এসেছেন, আর পূজা করতে এসে দেখছি নিতাই আর গৌরীর হাতে কি করে এলো। গ্রামবাসীদের খবর দিলাম, মেয়েরা এলো, এসে বলছে ঠাকুর মশাই আমরা তো মন্দিরে আসিনি, আর এত দামি শাড়ি তো আমরা পরি না, তাহলে নিতাই গৌরীর হাতে কাপড়ের টুকরো এলো কোথা থেকে? এই দেখুন, এখন যার কাপড়ের টুকরো তিনি বসে বসে কাঁদছে,
লক্ষ্য করলো ঠাকুর মশাই বলরামাচার্য চিন্তা করছে এখানে চন্দ্র শশী দেবী গিন্নিমা না, উনি কাঁদছে কেন দেখি তো। গিন্নিমার কাছে গিয়ে বলছে, আচ্ছা গিন্নিমা, আমি তো আপনাকে কিছু বলি নাই, আপনি কাঁদছেন কেন? বলছে, এটাই তো আমার দুঃখ বাবা, তুমি সবাইকে বললে কিন্তু যার আঁচলের টুকরো তুমি তাকে বললে না। বলছে, আঁচলের টুকরো মানে? বাবা, নিতাই গৌরীর হাতে যে আঁচলের টুকরো দেখছো, অন্য কারণ গতকাল নিতাই গৌর আদর করে আমার কাছে গিয়ে দুই ভাই কোলে বসে ঝগড়া বাঁধিয়ে দিলাম। আমি বললাম, আমি তোদের দুজনের মা। মারামারি করতে করতে আমার আঁচলটা টেনে ধরলো, আর আঁচলটা টানতে গিয়ে ছিঁড়ে গেল। দুই ভাইকে বললাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, শুনলো না, চলে এলো। তাই যদি বিশ্বাস না হয় দেখুন, দেখলো সত্যি সত্যি আঁচলটা ছেঁড়া, আর ওই আঁচলের টুকরোর সঙ্গে চন্দ্র শশীর আঁচলের টুকরো মিলে গেছে। সবাই জয়ধ্বনি করে উঠলো, জয়ধ্বনিতে ভরিয়ে দিল চন্দ্র শশী দেবী নিতাই গৌরের। বলরামাচার্য মায়ের হাতটা ধরে বলল, মা গো, এতদিন সেবা পুজো করে যে কৃপা পাইনি, সেই কৃপা তুমি পেয়েছ। আজ থেকে নিতাই গৌর সেবার দায়িত্ব তোমায় দিলাম, আজ থেকে তুমি সেবা করো। ওই তো সেবা জানে না, রন্ধন জানে না, নিতাই গৌরকে রন্ধনে করে সেবা দিতে হবে। তাই নিজে রন্ধনে শালায় গিয়ে নানায়াদি ব্যঞ্জন রন্ধনে করে সুন্দর করে সেবার পাত্র সাজাই নিতাই গৌরীর কাছে গিয়ে নয়ন জলে বক্ষ ভাসায়ে মন্দিরে প্রবেশ করে নিতাই গৌরীকে ডাকছে। কেমন করে, কেমন করে ডাকছে গো ও মাইরা? ওরে আই রে, এই দেখো ডাক, দেখো, নিতাই আয় রে গো মাই কোলে এইবার নিতাই গৌরকে যখন ডাকলো, নিতাই গৌর, মা এনেছি, চল, বড্ড খিদে পেয়েছি। তাই বলছে, বা মা আমরা আসছি, দাঁড়াও। মা সুন্দর করে নৈবেদ্য সাজিয়ে রেখেছে। বলছে, ও বাবা, দেখ দেখ কত বেলা হয়ে গেল, আয় সেবা করবি আয়। এই দেখুন ডাক কেমন, আমরা তো বলতে পারি না, বলাটা দেখুন কেমন। হ্যাঁ হ্যাঁ, শুধু প্রেম দিয়ে ঢেলে দিয়েছি চন্দ্র শশী দেবী, একেবারে সন্তান স্নেহে ডাকছে, বাবা আয় বাবা আয়। তাই এমন করে যদি কোনো মা ডাকে সন্তানকে, সন্তান না এসে থাকতে পারে। তাই মনের আনন্দে আসছে, কেমন করে আনন্দেতে নিতাই গৌর ছুটিয়া আসিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিয়া আসিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিয়া আসিল। মায়ের কোলেতে বসিয়া তারা সেবা যে করিল, কোলেতে বসিয়া তারা সেবা যে করিল, মায়ের কোলেতে বসিয়া তারা সেবা যে করিল, কোলেতে বসিয়া তারা সেবা যে করিল। নানা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে। মায়ের কোলে বসে সেবা করি, আনন্দ মায়ের কোলে বসে সেবা করি, নানা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নানা আনন্দ
দয়াল ধরে মায়ের কোলেতে বসিয়া তারা সেবা যে করিল। কোলেতে বসিয়া তারা সেবা যে করিল। হরি বল। এবার সেবা হলো এইভাবে কয় ওমা এবার নিতাই গৌরকে সেবা দিচ্ছে, নিতাই গৌর ছাড়ছে না, মা তোমাকে থাকতে হবে, আমাদের সেবা দিতে হবে তোমাকে। এই বলে কয়েক মাস কেটে গেল। গ্রামের লোকজন তো ভালো নয় বাবা, তারা সবাই বলা বলি করতে লাগলো। বুঝেছিস ভাইয়া, নিশ্চয় একটা করে ও ব্যাপার আছে, জানিস না? কোন একটা ব্যাপার আছে। এই চন্দ্র শশী দেবী যাচ্ছে না কেন, বাড়িতে যাচ্ছে না কেন? আমাদের এই গ্রামে পড়ে থাকার মানেটা কি বলতে কি ভাই? হ্যাঁ, জমিদারি ছেড়ে আমাদের গ্রামে কি আছে যেখানে পড়ে আছে? নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। কোনো একটা গন্ডগোল নিশ্চয়। জানিস ভাই, আমার তো মনে হয় ওই বাংলা ঠাকুরটার সঙ্গে ওই বলরাম আছে। এই কথাটা জানতে পারলেন চন্দ্র শশী। যেই বললেন কলঙ্কিনী নামটা তার কানে গেল, ছুটতে ছুটতে নিতাই গৌরের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল। নিতাই, বাহ বাহ গৌর বাহ, এই এই প্রতিদান তোদেরকে ভালোবাসার, এই প্রতিদান জীবনের সর্বস্বটা দিয়ে তোদেরকে ভালোবেসেছি। আমাকে শেষ বয়সে এসে এমন করে কলঙ্কিনী নাম নিতে হবে আমি ভাবিনি। আমি চলে যাব, আমি চলে যাব, আমি তোদেরকে নিয়ে অনেক দূরে চলে যাব। আমি আমার কৃষ্ণনগরে আমার জমিদারিতে ফিরে যাব। তোরা আমার কাছে আয়, আমি আর এখানে একটা মুহূর্ত থাকবো না। নিতাই গৌর বলে মা গো, মা গো, তুমি যদি চলে যাও তবে কি তোমার কলঙ্কিনী নামে ঘুচে যাবে? ঘুচে যাবে। তুমি যদি মনে করো এখান থেকে কৃষ্ণনগরে নিয়ে যাব, কলঙ্কিনী নাম মুছে যাবে না মা। তাই তোমায় বলি তুমি আমাদের সঙ্গে নিয়ে বৃন্দাবনে চলো। বৃন্দাবনে গেলে তোমায় কেউ কলঙ্কিনী বলবে না। চলো চলো মা, তুমি আমাদের দুই ভাইকে কোলে নিয়ে মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে চলো। বলে হ্যাঁ রে বাবা, নিয়ে বলছি যাবো কি করে? তোরা তো বড় বড় ছেলে, আমি কি কোলে নিয়ে অতটা পথ যেতে পারি? তুমি যে কি বলো না। শোনো, তুমি যখন আমাদের কোলে নেবে তখন কি আমরা এত বড় ছেলে থাকবো? তখন তো আমরা কাষ্টের নিতাই গৌর হয়ে যাবো। তাই আমাদের কোলে নিতে তোমার কষ্ট হবে না। হ্যাঁ দাদা, ঠিক বলেছি না? তাহলে চল আমরা দুই ভাই যাই কাষ্ট হইয়া। এই বলে দুই ভাই কাষ্ট হয়ে গেছে। মা আমার কোলে তুললো হালকা, দুই ভাই কোলে নিয়ে বুকের মাঝখানে জড়িয়ে ধরে চললো বৃন্দাবন। হরি হরি বল। ও মাইরা, চলো একটু বৃন্দাবনে যাই। মায়েরা যাওয়া যাবে? বাবা কি বলছেন? হরি বল। বৃন্দাবনে যাব। কি বলতে বলতে যাব? বৃন্দাবনের বল কি গো? রাধে রাধে, তাই তো? তাই সবাই একবার বলো প্রেম সে, বলো রাধা রানী কি। কি এ তো ঘুমের জয় হচ্ছে যে তুমি এবার তাড়াতাড়ি বন্ধ করো, আমরা বাড়ি যাব। হ্যাঁ, বাড়ি হয়ে এসেছে, বেশি বাকি নেই, হয়ে এসেছে। তো জোর করে বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, বাঙ্কে বিহারি কি, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাই সবাই হাতে তালি দিয়ে আমার সঙ্গে গাইতে গাইতে যাবে। কেমন পাবে বলো? হরি বল। বলো রাধে 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 রাধে, রাধে রাধে বল। ও রাধে 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 রাধে, রাধে রাধে বল। হাতে তালি দিয়ে হরি বল, হরি বল।
রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 মো রাধে 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 মো রাধে রাধে রাধে